মিরপুর ১১ নম্বরের ঝুটপট্টিতে সকাল ৬টা নাগাদ কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় মানুষ যখন এই আগুন নিভাতে আসে এবং ফায়ার সার্ভিসকে জানায়, তখন কিন্তু ফায়ার সার্ভিস ৬টা ৫৭ মিনিটে এই ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ৭টা ৫০ নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু বলছেন যে এই যে আগুন নিয়ন্ত্রণ হলেও পুরোপুরি নির্বাপন কিন্তু এখনও হয়নি। এই পুরোপুরি নির্বাপন করতেই কিন্তু তারা এখনও কাজ করছেন এবং যে থেমে থেমে আগুন বা ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে, সেই ধোঁয়ার কুণ্ডলি বা থেমে থেমে আগুনটাই এখন তারা নেভানোর জন্য কাজ করছেন। এবং আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে ভোর নাগাদ কিন্তু এই এই ঘটনাস্থলে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং দাউ দাউ করে যখন আগুন জ্বলে তখন শুরুতেই কিন্তু স্থানীয় মানুষ এবং আশপাশের লোকজনই কিন্তু এই আগুন লাগার স্থলে কিন্তু পানি এবং বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিস আসার পর ফায়ার সার্ভিস কিন্তু তারা তাদের যেই পানি এবং ইউনিট নিয়ে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে গিয়ে তারা কিন্তু 7টা 50 মিনিট নাগাদ কিন্তু তারা আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এই আগুন লাগার সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা এখনও আমাদেরকে বলতে পারেনি। তারা বলেছেন যে তদন্ত সাপেক্ষে এই আগুন লাগার ক্ষয়ক্ষতি এবং সূত্রপাতটা তারা আমাদেরকে জানাতে পারবে। এবং এখানকার যিনি মালিক পক্ষের কর্মচারী আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই আগুন লাগার ঘটনা কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো মাধ্যমে নয়, পূর্ব শত্রুতার জেরেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে এর আগেও নাকি তাদেরকে আগুন লাগার বিষয়ে কিন্তু এক ধরনের সতর্কতামূলক বা হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এসে যেটা দেখতে পেরেছিলাম যে এই যে এইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আগুন লাগার পরবর্তীতে এখানে অলরেডি যে গোডাউনটা ছিল সেটা কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এবং এখানে তিনটি গুদামের ইয়াটা কিন্তু এখানে পুড়ে গিয়েছে। এবং এই যে এখানে যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যে ছিলেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং এখনও কিন্তু মানুষ এই যে অল্প অল্প করে যে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি এখন দেখাতে চাই যে এই যে আমরা এখন যেখানে আছি এখানেই কিন্তু আগুন লাগার ঘটনাটা ঘটেছে এবং এই যে জুটপট্টির যে গোডাউনটি দেখতে পাচ্ছেন এই গোডাউনের এখানে দেখেন এখানে কিন্তু পুরোপুরি যে গোডাউনটা দেখা যাচ্ছে যে পুরোটা পুড়ে গিয়েছে। এই যে ধোঁয়ার কুণ্ডলি এখনো দেখা যাচ্ছে এবং এই 3টা গোডাউন যে পুড়ে গিয়েছে এবং আশপাশের গোডাউন কিন্তু এখন অক্ষত আছে। তো এই জায়গা থেকে কিন্তু এই দোকানের কর্মচারী বা গোডাউনের কর্মচারী আমাদেরকে জানিয়েছেন এটা পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। তো ফায়ার সার্ভিস এবং এখানকার দোকান মালিকরা যেটা বলেছেন যে এটা তদন্ত সাপেক্ষে আসলে ক্ষয়ক্ষতি এবং কী কারণে আগুনটা লেগেছে সেটা জানা যাবে। তো আমরা এই ঝুটপট্টি এলাকা থেকে যে স্থানীয় মানুষ বলছেন যে তারা কিন্তু শুরুতেই কিন্তু এই আগুন লাগার ক্ষেত্রে যে ভূমিকাটা নেয় এটা সবসময় দেখা যায় যে স্থানীয় মানুষই আসলে প্রথমে ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণ করতে এবং তারা তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ফায়ার সার্ভিসের পরবর্তীতে যে কর্মস্পৃহা থেকেই কিন্তু আসলে আগুনগুলো নিয়ন্ত্রণে আসে। এবং এই আগুনগুলো আসলে কেন লাগে এবং জুটপট্টিতে কিন্তু এর আগেও কয়েক দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সো এই আগুন লাগার আসলে কারণটা কি, কেন লাগে বারবার আগুন, এই কারণ কিন্তু জানার জন্য কর্তৃপক্ষ এবং কর্তব্যরত যারা আছেন তাদেরকে কিন্তু স্থানীয় মানুষরা তদারকি এবং তদন্ত করে বের করার চেষ্টা করতে বলছেন। এবং আমরা যেটা দেখছি যে এখন এই ফায়ার সার্ভিস তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে এখন তারা তাদের স্টেশনে ফিরে যাবে এবং এই পুরোপুরি যে নির্বাপন যেটা হয়েছে এবং কেউ কেউ কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু এখনও আপনার ধোঁয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু তারা নেভানোর চেষ্টা করছে। স্থানীয় যারা আছেন যারা আগুন নেভাতে কাজ করেছেন তাদের কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি দেখেছিলেন বা কিভাবে আগুনটা লেগেছে? আসলে আগুনটা কিভাবে লেগেছে সেটা আমরা দেখি নাই। আমরা সকালে 5টা কি 5:30টার দিকে দেখতেছি ধোঁয়া উঠতেছে। ঠিক আছে, ধোঁয়া ওঠার পরে আমরা স্থানীয় যারা ছিলাম তারা আর কি এই জায়গায় আইসা দেখি আগুন জ্বলতেছে। তো আমরা হাতে হাতে ধরে নিবানোর চেষ্টা করছি, তারপরে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে, তারপরে ফায়ার সার্ভিস আসছে, এসে আগুন পুরোটা নিয়ন্ত্রণ করছে। এখন কি অবস্থা আছে? এখন না, এখন মোটামুটি আমরা রিস্ক মুক্ত আছি ইনশাল্লাহ।
আপনারা কোনো দাবি করছেন কিনা এই যে না, না, এটা আগুন লেগেছে, এখনো আগুন লাগছে, যে এই আগুন লাগা বারবার কেন লাগছে বা আসলে এটা কেন নেওয়া উচিত লাগছে বলে মনে করেন? পদক্ষেপ নেওয়া উচিত 100%, কারণ এটা কিভাবে লাগছে এটা আমরা আসলে বলতে পারি না। বা বারবার যে আগুন লাগছে এইটার আসলে পদক্ষেপটা প্রশাসন বা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা আসলে কিভাবে তারা কোনো ভূমিকা নিচ্ছে কিনা? এটা আমাদের মার্কেট কমিটি আছে, মার্কেট কমিটি বলতে পারবে। তো এখানকার যারা বলছেন যে তারা কিন্তু আসলে আগুন লাগার যেই মূল ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু তারা কেউ আসলে দেখেনি এবং তারা পরবর্তীতে আগুন লাগার পর এসে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তো আমরা এখানের কয়েকজনের সাথে কথা বললাম, ফায়ার সার্ভিসের সাথেও আমরা কথা বলেছি। তো এই যে বারবার আগুন লাগার ঘটনা ঘটে সেটা সুষ্ঠু সুরাহা এবং যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটি আসলে প্রশাসনের কাছে তারা দাবি করছেন। এতক্ষণ আপনাদেরকে আমরা যেটা জানালাম যে মিরপুর 11 নম্বর জুটপট্টি এভিনিউ 5-এ যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি কিন্তু সর্বশেষ যে তথ্যটা ছিল ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখন পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং মালিক কমিটি তারা কিন্তু তদন্ত সাপেক্ষে আগুন লাগার ঘটনা এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নির্ধারণ করে আমাদেরকে জানাবে বলে জানিয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর 11 নম্বর জুটপট্টি থেকে সর্বশেষ সংবাদ।